আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব অসম তথা ভারতবর্ষর বিভিন্ন ধরনের জিকে কোশ্চিন আলোচনা করব। যিকোনো চাকরিত এই ধরনের কোশ্চিন আসে এবং পিওয়াই কোশ্চিন সম্পর্কেও আলোচনা করব আর অন্য কোশ্চিন আলোচনা করব। চলুন তাহলে আমরা শুরু করি আজকের মূল ভিডিও। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো চাকরির পরীক্ষার যে ধরনের কোশ্চিন আসে সেই সম্পর্ক কোশ্চিন অসমৰ সর্বপ্রথম চিকিৎসা মহাবিদ্যালয় কোন ঠাইত? গ্ৰেড 4 পেপাৰ 1 2024 আৰু 22 আহে যে অসমৰ সর্বপ্রথম চিকিৎসা মহাবিদ্যালয় কোন ঠাইত? অপশন এতে দিছে যোরহাট, বিতে দিছে গুয়াহাটি, সিতে আছে শিলচর এবং ডিতে আছে ডিব্ৰুগড়। তো অসমৰ প্রথম চিকিৎসা মহাবিদ্যালয় হলো ডিব্ৰুগড়। উত্তর অপশন ডি, ডিব্ৰুগড়। তারপরের কোশ্চিন, কোন স্থানে অসম আৰু অৰুণাচলক সংলগ্ন কৰিছে? গ্ৰেড 4 পেপার 1 2022 চনে আসে। অপশন এতে দিছে দিরহাট, বিতে আছে বক্সিরহাট, সিতে আছে ডিমাপুর, ডিতে আছে যোরহাট। অসম আৰু অৰুণাচল প্ৰদেশক সংলগ্ন কৰা ঠাই দিৰাক। উত্তর অপশন এ হব অসম আৰু অৰুণাচল প্ৰদেশত সংলগ্ন কৰিছে দিৰাক, অপশন এ। ইয়াৰ লগত আৰু 2-3টা কোশ্চিন জানি লও আহা। বক্সিরহাট হলো পশ্চিমবঙ্গ আৰু অসম রাজ্য সংযোগিত স্থান হলো বক্সিরহাট। অসম আৰু পশ্চিমবঙ্গ সংলগ্ন করা ঠাই হলো বক্সিরহাট। তারপরে হলো ডিমাপুর হইছে অসম আৰু মিজোরামৰ লগত অসম আৰু নাগালেণ্ডৰ মাজত সংযোগ স্থান হলো ডিমাপুর। অসম আৰু নাগালেণ্ডৰ মাজত সংযোগ স্থান হলো ডিমাপুর। যোরহাট হলো চাহর গবেষণা কেন্দ্র, যোরহাট টোকিও। তাহলে আমরা একটা কোশ্চিনের থেকে প্রায় 4টা কোশ্চিন পাইলাম, আরও 3টা কোশ্চিন পাইলাম। তো ইয়ার পর আমরা জানা পাইলাম যে এক কোশ্চিন জানলে তার থেকে আরও অনেকগুলা কোশ্চিন ইয়ার সম্পর্ক থাকে। তো তারপরের কোশ্চিন আমরা আলোচনা করব। তারপরের কোশ্চিন, শহীদ ভগৎ সিং বিমানবন্দর কত? শহীদ ভগৎ সিং বিমানবন্দর কত অবস্থিত? উত্তর অপশনে দিছে এতে দিছে মোহালি, বিতে আছে পাটনা, সিতে আছে কুচবিহার, ডিতে আছে গুয়াহাটি।
শহীদ ভগৎ সিং বিমানবন্দর হলো মোহালি, অপশন উত্তর এ। শহীদ ভগৎ সিং বিমানবন্দর হইছে মোহালি, উত্তর অপশন এ। উত্তর উত্তর অপশন এ। আর ইয়ার লগত আরও দুটা কোশ্চিন জানি লওয়া। পাটনা হইল বিহার রাজ্যর রাজধানী। পাটনা হলো বিহার রাজ্যর রাজধানী। তারপর হলো গুয়াহাটি হলো অসমৰ গোবিন্দনাথ বৰদলৈৰ আন্তর্জাতিক বিমানবন্দর হলো গুয়াহাটি। আসামের গুয়াহাটি হচ্ছে গোবিন্দনাথ বরদলৈর আন্তর্জাতিক বিমানবন্দর গুয়াহাটিতে অবস্থিত। তাহলে এটা কোশ্চিনের পর আমি 3টা কোশ্চিন পালো। তো ইয়ার পরবর্তী কোশ্চিন আমরা এখন আলোচনা করব। ইয়ার পরের কোশ্চিন, শ্রী গুরু রামদাসী বিমানবন্দর কত? শ্রী গুরু রামদাসী জি বিমানবন্দর কত? অপশন এতে দিছে মুম্বাই, বিতে হলো গুজরাট, সিতে অমৃতসর পাঞ্জাব, ডিতে হচ্ছে তামিলনাড়ু। তো উত্তর অপশন সি হব অমৃতসর পাঞ্জাব। উত্তর অপশন সি অমৃতসর পাঞ্জাব। তারপরের কোশ্চিন, হর্নবিল উৎসব কোন রাজ্যর? এটা হলো কালচারের থেকে আসছে কোশ্চিনটা, যে হর্নবিল উৎসব কোন রাজ্যর? অপশন এতে দিছে নাগাল্যান্ড, বিতে অসম, সিতে মণিপুর, ডিতে মেঘালয়। তো হর্নবিল উৎসব নাগাল্যান্ড রাজ্যর। উত্তর অপশন এ হব নাগাল্যান্ড রাজ্যত হর্নবিল উৎসব পালন করা হয় 7 দিন। হর্নবিল উৎসব 7 দিন পালন করে নাগাল্যান্ডত। অপশন এ উত্তর। তারপরে আরও দুটা কোশ্চিন আমরা জানে রাখি। মেঘালয়ের প্রধান উৎসব হয়েছে ড্রাম উৎসব, 100 ড্রাম উৎসব বা বাঙালা উৎসব হয়েছে মেঘালয়ৰ। আর অসমৰ উৎসব, জাতীয় উৎসব হয়েছে বিহু। আর অসমৰ সত্ৰীয়া ডেন্স হয়েছে এটা হলো সত্ৰীয়া ডেন্স আছে। তো ইয়ার পিছত সেটা আলোচনা করিম। আচ্ছা, তারপরের কোশ্চিন, ভারতের প্রথম দ্রৌপদী ভাষার নাম কি? ভারতের প্রথম দ্রৌপদী ভাষার নাম কি? অপশন এ দিছে তামিল, বিতে দিছে সংস্কৃতিক, সিতে দিছে ইংরাজি, ডিতে দিছে অসমীয়া। তো ভারতের প্রথম দ্রৌপদী ভাষার নাম হলো তামিল। উত্তর অপশন এ হব। আর ইয়ার লগত দুটা কোশ্চিন মনত রাখিবা। ভারতের দ্বিতীয়তে দ্রৌপদীর ভাষা সাংস্কৃতিক স্বীকৃতি পাইছিল। আর অসমীয়া ভাষা 2024 চনত স্বীকৃতি পাইছে। দ্রৌপদী ভাষার স্বীকৃতি পাইছে অসমীয়া ভাষা 2024 চনত। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপরের কোশ্চিন, বিহুবান সকলে বিহু মারতে ব্যবহার করা চোলার নাম কি? তে বিহুবান সকলে, কোশ্চিন হলো বিহুবান সকলে বিহু মারতে ব্যবহার করা
চোলার নাম কি? অপশন এতে দিছে চাপকোন, বিতে দিছে টুপি, সিতে দিছে পাঞ্জারি, ডিতে দিছে ওপৰৰ এটাও নহয়। তে বিহুবান সকলে বিহু মারতে ব্যবহার করা চোলার নাম হলো চাপকোন। উত্তর অপশন এ হব চাপকোন। তারপরের কোশ্চিন, মটক মণি কত পিন্দা হয়? মটক মণি কত পিন্দা হয়? অপশন এ দিছে গলত, বিতে দিছে হাতত, সিতে দিছে ডিঙ্গিত, ডিতে দিছে পা। মটরমণি এটা অসমীয়া সাজপার। এই মটরমণি পিন্দা হয় গলত। উত্তর অপশন হব এ মটরমণি গলত পিন্দা হয়। উত্তর অপশন এ হব। তারপরের কোশ্চিন, দখনা আরু আরনাই কোন জনজাতির সাজপার? অপশন এতে দিছে রাভা, বিতে কার্বি, সিতে বড়ো, ডিতে দিছে ডিমাসা। তে দখনা আরু আরনাই বড় জনজাতির সাজপার। উত্তর অপশন সি হব। উত্তর অপশন সি বড় জনজাতির। মনত রাখিবা, দখনা আরু আরনাই জিআই টেগ লাভ করেছে। দখনা আরু আরনাই জিআই ট্যাগ লাভ করেছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপরের কোশ্চিন, তিবা পুরুষ পরিধান করা বস্ত্রর নাম কি? তিবা পুরুষ পরিধান করা বস্ত্রর নাম কি? অপশন এ দিছে দখনা, বিতে দিছে ফালি, সিতে হল টগলা, ভিতে হয়েছে রিসা। তে তিবা পুরুষ সকলে পরিধান করা বস্ত্রর নাম হয়েছে টঙ্গলা। উত্তর অপশন সি হব টঙ্গলা। তিবা পুরুষ সকলে পরিধান করা বস্ত্রর নাম। উত্তর অপশন সি টঙ্গলা। আৰু ইয়াৰ লগত সম্পৰ্ক কোশ্চিনবিলাক, দখনা আৰু ফালি হলো বড়ো জনজাতিয়ে পৰিধান কৰা বস্ত্ৰৰ নাম। রিসা হয়েছে রাভা জনগোষ্ঠীর পরিধান করা বস্ত্ৰৰ নাম। খুব ইম্পৰ্টেণ্ট কোশ্চিন আহিব পাৰে কোশ্চিনবিলাক। মোগল শাসনকালত মনসুর আছিল এজন মহান কি? মোগল শাসনকালত মনসুর আছিল এজন মহান কি? অপশন এ দিছে কবি, বি দিছে হস্তবিদ, সি দিছে চিত্রকর, ডিতে দিছে সুফি। মোগল শাসনকালত মনসুর আছিল এজন চিত্রকর। উত্তর অপশন সি হব। উত্তর অপশন সি। মোগল যুগত কম দিন ৩৫ দিন মাত্র শাসন করেছিল। মোগল যুগর মাত্র ৩৫ দিন শাসন কোনে করেছিল? অপশন এ হয়েছে শাহাবুদ্দিন উমর শাহ, বিতে মানিক গাফুর, সিতে আলাউদ্দিন, ডিতে হয়েছে এটাও নহয়। মোগল যুগর মাত্র ৩৫ দিন শাসন করেছিল মানিক কাফুর মাত্র ৩৫ দিন শাসন করেছিল। উত্তর অপশন বি হব।
তারপরের কোশ্চিন, চিরস্থানীয় বন্দোবস্ত প্রচলন কোনে করে? ভূমি চিরস্থায়ী বন্দোবস্তর প্রচলন করেছিল কোন? অপশন এতে দিছে লর্ড ওয়ারলিসন, বিতে ক্লাইভার, রবার্ট ক্লাইভার, সিতে আছে কর্নওয়ালিস, ডিতে আছে রিপন। তে বঙ্গদেশত ভূমি চিরস্থায়ী করেছিল বন্দোবস্ত করেছিল লর্ড ওয়ারলিসে। উত্তর অপশন সি হব। ব্রিটিশ প্রথম সাম্রাজ্যর গভর্নমেন্ট জেনারেল কোন আছিল? এপি 2010 আহে স্যার জন শর, বিতে ক্লাইভার, সিতে ওয়ার্নিং হেস্টিসন, ডিতে হইল রিপন। ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ার্নিং হেস্টিসন। উত্তর অপশন সি। উত্তর অপশন সি ছিল। তারপরে কোশ্চিন, অহমর কোন জেলাত জনসংখ্যা বেশি? অহমর কোন জেলাত জনসংখ্যার বেশি? অপশন এতে দিছে কামরূপ মেট্রো, বিতে দিছে নগাঁও, সিতে দিছে বরপেটা, ডিতে দিছে গোয়ালপাড়া। তো অহমর কোন জেলার জনসংখ্যা আটাইতকৈ বেশি? কামরূপ মেট্রো। কামরূপ মেট্রো। অপশন উত্তর এ হব। তারপরের কোশ্চিন, অহমর কোন জেলাত জনসংখ্যার ঘনত্ব কম? অহমর কোন জেলাত জনসংখ্যার ঘনত্ব কম? অপশন এতে দিছে কামরূপ, বিতে বরপেটা, সিতে ডিমা হাউসা, ডিতে নগাঁও। তো অহমর জনসংখ্যার ঘনত্ব আটাইতকৈ কম হলো ডিমা হাউসা জেলা। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, অহমর কোন জেলাত শিক্ষার হার কম? অহমর কোন জেলাত শিক্ষার হার কম? অপশন এতে দিছে ধুবড়ী, ভিতে নগাঁও, সিতে গোয়ালপাড়া, ডিতে কামরূপ। অহমর আটাইতকৈ শিক্ষার হার কম থকা জেলাখনৰ নাম ধুবড়ী জেলা। উত্তর অপশন বি। কোশ্চিন, মঞ্চদারি প্রথা তলর কোনজন রজায় আরম্ভ করে? মঞ্চদারি প্রথা কোনজন রজায় আরম্ভ করে? এপিতে আসাম পুলিশে দিছে 2016 সনে, এতে আকবর, বিতে আছে বাবর, সিতে আছে শাহজাহান, আর ডিতে আছে মীর কাসিম। তে মঞ্চদারি প্রথা আরম্ভ করেছিল আকবর। উত্তর অপশন এ হব। আকবরে মঞ্চদারি প্রথা আরম্ভ করেছিল। অপশন উত্তর এ, আকবর। তারপরের কোশ্চিন, আকবরের সৰু বয়সৰ অভিভাবক কোন আছিল? অপশন এতে দিছে হিমু, বিতে ফাইজি, সিতে বৈরাম খা, ডিতে আব্দুল ফজল। আকবরের সৰু কালৰ অভিভাবক আছিল বৈরাম খা। উত্তর অপশন সি। বৈরাম খা ছিলেন আকবরের সৰুকালৰ অভিভাবক বৈরাম খা। উত্তর অপশন সি।
তারপরের কোশ্চিন, জালিয়ানওয়ালা বাগের ঘটনা সংঘটিত হয় গ্রেড 4 পেপার 1 2024 সনে আহে। অপশন এতে দিছে 1919 সনত 13 মে, বিতে আছে 1919 সনত 13 এপ্রিল, সিতে আছে 1919 সনত 13 মার্চ, ডিতে আছে 1919 সনের 13 জুন। তো উত্তর অপশন হব বি, 1919 সনত 13 এপ্রিল তারিখত পঞ্জাবত জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল 1919 সনত 13 এপ্রিল। উত্তর অপশন বি। তারপরের কোশ্চিন, কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপন কোনে করে? কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল কোনে স্থাপন করে? অপশন এতে দিছে ক্লাইভার, বিতে রিপন, সিতে লর্ড কার্জন, ডিতে জেমসো। কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপন করেছে লর্ড কার্জনে। অপশন উত্তর সি। ইয়ার লগত আন এটা কোশ্চিন যে বঙ্গ বিভাজন কার শাসনকালত হয়েছিল? কোশ্চিন হব বঙ্গ বিভাজন কার শাসনকালত বঙ্গ বিভাজন হয়েছিল? বঙ্গ বিভাজন করেছিল লর্ড কার্জনের দিনত। উত্তর অপশন হব লর্ড কার্জনের দিনত। বঙ্গ বিভাজন কোন সনত হয়? এই কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট। 1905 সনত বঙ্গ বিভাজন হয়েছিল। গতিকে খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। 1917 সনত গান্ধীজি সত্যাগ্রহণ আরম্ভ করেছিল কোন ঠাইত? অপশন এতে দিছে দান্ডি, বিতে চম্পারণ, সিতে আছে সবরমতী, ডিতে আছে মুম্বাই। গান্ধীজি উত্তর অপশন বি হব। গান্ধীজি সত্যাগ্রহ আরম্ভ করেছিল পঞ্জাবর চম্পারণর থেকে। উত্তর অপশন বি হব। কোশ্চিন, ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় 1857 সনত কোন ঠাইত হয়? ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় 1857 সনত কোন ঠাইত হয়? অপশন এতে দিছে অসম, বিতে কলকাতা, সিতে বেনারস, ডিতে আছে মুম্বাই। ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতাত হয়। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। তারপরের কোশ্চিন, দান্ডি যাত্রা হয়েছিল অপশন এ 1930 সনত 10 মে, 1940 সনত 13 মার্চ, সিতে আছে 1919 সনত 13 এপ্রিল, ডিতে আছে 1930 সনত 12 এপ্রিল। তাহলে উত্তর অপশন এ হব। দান্ডি যাত্রা হয়েছিল 1930 সনত 12 মে তারিখত। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, অসমৰ কোন জেলাত শিক্ষার হার বেশি? অপশন এতে দিছে কামরূপ মেট্রো, বিতে আছে শিলচর,
ডিতে আছে ডিব্ৰুগড়। তো অসমৰ শিক্ষাৰ হাৰ আটাইতকৈ বেছি কামৰূপ মেট্ৰত। অসমৰ শিক্ষাৰ হাৰ আটাইতকৈ বেছি কামৰূপ মেট্ৰ'। অপশন এ উত্তর। তারপরের কোশ্চিন, ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্য কিমান? অপশন এতে আছে 2500 কিলোমিটার, বিতে আছে 2906 কিলোমিটার, সিতে আছে 2600 কিলোমিটার, ডিতে আছে 1100 কিলোমিটার। তো উত্তর অপশন বি হব 2906 কিলোমিটার দৈর্ঘ্য। আর ইয়ার লগত আরও দুটা কোশ্চিন জানি থবা। 2500 কিলোমিটার হল গঙ্গা নদীর দৈর্ঘ্য, আর 1100 কিলোমিটার হয়েছে দক্ষিণ ভারতের কৃষ্ণ নদীর দৈর্ঘ্য। তারপরে কোশ্চিন, অসমৰ ব্রহ্মপুত্ৰ নদীর মোট দৈর্ঘ্য কিমান? অসমত ব্রহ্মপুত্ৰ নদীর মোট দৈর্ঘ্য কিমান? অপশন এতে আছে 640 কিলোমিটার, বিতে আছে 900 কিলোমিটার, সিতে আছে 290 কিলোমিটার, ডিতে আছে 625 কিলোমিটার। তো ব্রহ্মপুত্র নদী দৈর্ঘ্য অসমৰ মোট দৈর্ঘ্য হলো 640 কিলোমিটার। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, ব্রহ্মপুত্র নদীর উৎপদিত হয়। অপশন এ দিছে নাগাল্যান্ড, ভিতে মণিপুর, সিতে তিব্বর চীন, ডিতে অসম। তো ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থান হয়েছে তিব্বর চীনৰ পৰা। অপশন উত্তর সি হব। তিব্বর চীনৰ পৰা ব্রহ্মপুত্র নদী উৎপত্তি স্থান। তারপরের কোশ্চিন, অসমৰ মালভূমির নাম কি? তারপরের কোশ্চিন, অসমৰ মালভূমির নাম কি? অপশন এতে দিছে কার্বি আংলং মালভূমি, বিতে আছে পামির মালভূমি, বিতে আছে তিব্ব মালভূমি, সিতে আছে পামির মালভূমি, ডিতে আছে ওপরের এটাও নহয়। অসম মালভূমিখনৰ নাম হলো কার্বি আংলং মালভূমি। উত্তর অপশন এ হব। তারপরে কোশ্চিন, 1857 সনত সিপাহী বিপ্লবর প্রথম শহীদ কোন হয়? আচ্ছা, তারপরে কোশ্চিন, 1857 সনত সিপাহী বিপ্লবর প্রথম শহীদ কোন আছিল? অপশন এ দিছে বাহাদুর শাহ, ভিতে দিছে নানা সাহাব, সিতে মঙ্গল পাণ্ডে, ডিতে ভগৎ সিং। তো উত্তর অপশন সি হব মঙ্গল পাণ্ডে। 1857 সনত সিপাহী বিপ্লবর প্রথম শহীদ হয়েছিলেন মঙ্গল পাণ্ডে। আর অসমত এই সিপাহী বিদ্রোহর নেতৃত্ব দিছিল মনিরাম দেব। কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট। মনিরাম দেৱানক কি কাৰণত ফাঁসি দিছিল? 1857 সনত সিপাহী বিদ্রোহ সূচনা কৰাৰ কাৰণত কলকাতাত চিঠি দিছিল, আৰু সেই চিঠি ধৰা পৰাৰ কাৰণত মনিরাম দেৱানক ফাঁসি দিয়া হয় 1858 সনত 26 ফেব্রুয়ারি তারিখত। মনিরাম দেৱানক ফাঁসি দিয়া হয় 1858 সনত 26 ফেব্রুয়ারি তারিখত।
রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা কোন? অপশন এতে দিছে রামকৃষ্ণ পরমহন্ত সিং, ভিতে আছে স্বামী বিবেকানন্দ, সিতে আছে বিদ্যাসাগর, ডিতে আছে স্বামী ভবেনন্দন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল স্বামী বিবেকানন্দ। উত্তর অপশন বি হব স্বামী বিবেকানন্দ। তারপরের কোশ্চিন, ভারতত কোনে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে? ভারতত মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা কোনে করেছে? 2022 সনে কোশ্চিনটা আইছে গ্রেড 4। অপশন এতে দিছে শাহজাহান, ভিতে আকবর, সিতে জাহাঙ্গীর, ডিতে দিছে বাবর। উত্তর অপশন হব বাবর। উত্তর অপশন ডি বাবর। কাক ভারতর নেপিয়ার নামেরে জনা যায়? 2022 সনে আইছে। অপশন এতে দিছে অশোক, ভিতে আকবর, সিতে সমুদ্রগুপ্ত, ডিতে বিক্রমাদি। তো উত্তর অপশন সি হব সমুদ্রগুপ্ত। ভারতর নেপিয়ান বলি জনা যায়। বা যিকোনো চাকরির পরীক্ষাত সমুদ্রগুপ্তর পরা কোশ্চিন একটা আসবই। তারপরের কোশ্চিন, ভারতীয় জাতীয় কংগ্রেস স্থাপিত হয়েছে 1800, অপশন এতে 1885, বিতে আছে 1896, সিতে আছে 1905, ডিতে আছে 1898 সনত। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে 1885 সনত। অপশন এ উত্তর। অপশন এ উত্তর। তারপরের কোশ্চিন, ভারত তার মাতা চিত্রশিল্পীর নাম কি? অপশন এ আছে অভিনন্দনাথ, ভিতে রবি, সিতে গোপাল, ডিতে আছে বিষ্ণু। তার মাতা চিত্রশিল্পীর নাম হলো অভিনন্দনাথ। অপশন এ উত্তর হব। উত্তর অপশন এ অভিনন্দনাথ।